এই মুহূর্তে কথাশ্রুতি। নমস্কার। অনুষ্ঠানের শুরুতেই কথামালার কর্ণধার অভিক মিত্রকে কথাশ্রুতির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদেরকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আজ এই মনোরম কবিতাময় দিনে আমরা কথাশ্রুতি পরিবেশন করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্যকালের কিছু কথা ও বাল্য চেতনার উপর রচিত একটি কাব্য আলেখ্য, রবীন্দ্রনাথের ছেলেবেলা। আর সেটাও হবে আর সৃষ্টির মহাসমুদ্র থেকে এক অঞ্জলি জলে তাকেই অর্পণ করা। পরিবেশনায় দিগন্ত নীল, স্মার্ত, ঐশিনী যাজ্ঞসেনী, আন্তরিক, আর্শিকা, পীয়ূষ, ঐশিক, তৃষ্ণা, অর্জুন, মায়াঙ্ক, সায়ন্তিকা ও অঙ্কিত। পরিকল্পনা ও পরিচালনায় শম্পা জবা সরকার। শুরু করছি কাব্য আলেখ্য রবীন্দ্রনাথের ছেলেবেলা। কবিগুরুর যথার্থ পরিচয় তার জীবন চরিত্রে নয়, তার কাব্যধারায়। শিশুমনের কল্পনা, কৌতূহল, হাসি ও কান্নার প্রতিবিম্ব ফুটে ওঠে কবির লেখনীতে। ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হল মায়ের কোলে শিশুর হাসি। মাতা ও সন্তানের সম্পর্ক ঈশ্বরীয়। খোকা মাকে সুধায় ডেকে, এলে আমি কোথা থেকে? কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে? মা শুনে কয় হেসে কেঁদে, খোকারে তার বুকে বেঁধে। ইচ্ছা হয়ে ছিলি মনের মাঝারে। 1861 সালের 7ই মে উত্তর কলিকাতার বিখ্যাত জোড়াসাঁকো ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম। পিতৃদেব দেবেন্দ্রনাথ ঠাকুর প্রায়ই ভ্রমণ করিয়া বেড়াইতেন। তাই তো শিশুর যত আবদার ছিল মাতা সারদা দেবীর কাছে। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? জীবন স্মৃতিতে তিনি নিজেই লিখেছেন, আমাদের শিশুকালে ভোগবিলাসের আয়োজন ছিল না বললেই হয়। আমরা ছিলাম চাকরদেরই শাসনের অধীনে। চারিদিকে এত বন্ধনের জন্যই পশু পাখিদের প্রতি কবির একাত্মতাবোধ ও ভালোবাসা লক্ষ্য করা যায়। যদি খোকা না হয়ে আমি হতেম কুকুর ছানা, তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে। তুমি করতে আমায় মানা, সত্যি করে বল আমায় করিস নে মা ছল। বলতে আমায় দূর 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 কোথা থেকে এলো এই কুকুর। যা মা, তবে যা মা, আমায় কোলের থেকে নামা। আমি খাবো না তোর হাতে, আমি খাবো না তোর পাতে। প্রথাগত স্কুলের কঠোর কঠিন নিয়ম শৃঙ্খলার প্রতি তার বিতৃষ্ণা ছিল প্রবল। মাস্টারবাবু কবিতায় তিনি দিয়েছেন ছোট্ট শিশুর মাস্টারগিরির চমকপ্রদ বিবরণ। আমি আজ কানাই মাস্টার, পোড়ো মোর বেড়াল ছানাটি। আমি ওকে মারিনে ভাবে, মিছি মিছি বসি নিয়ে কাঠি। রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না ও তো মন। ডান পা তুলিয়ে তোলে হায়, যত আমি বলি শোন শোন। দিন রাত খেলা খেলা খেলা, লেখায় পড়ায় ভারী হেলা। আমি বলি চ ছ
কবির চেতনায় ফুটে উঠেছে মা যেন খোকার লুকোচুরি খেলার সাথী। লুকোনোর জায়গা থেকে হঠাৎ বেরিয়ে এসে মাকে সে চমকে দিতে চায়। মাকে অবাক করেই তার আনন্দ। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। কবির যখন 14 বছর বয়স, তখন তিনি তার মাকে হারিয়েছেন। মাকে হারানোর যে কি ব্যথা, তিনি তা নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছিলেন। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে, মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে, মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। ধীরে ধীরে শিশু রবি কৈশোর থেকে যৌবনে পদার্পণ করলেন। কবিগুরুর চিন্তা, চেতনা ও আদর্শ ঐক্য ও সংহতির ব্যঞ্জনায় সুবিন্যস্ত। তার ভাবনা এই একবিংশ শতাব্দীতেও সমানভাবে প্রাসঙ্গিক। সভ্যতার বর্তমান সংকটের মধ্যেও তিনি আমাদের পথপ্রদর্শক। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। নমস্কার। অসংখ্য ধন্যবাদ। আমরা শ্রীমতী শম্পা জবা সরকার এবং তার দল, আমরা তাদেরকে সম্মান জ্ঞাপনের জন্যে মঞ্চে আসতে অনুরোধ করছি। মঞ্চে সম্মাননা তুলে দেওয়ার জন্যে বিশেষ অনুরোধ। কবিতা উৎসব 2024 কথামালার আয়োজনে এই বিশেষ পর্বে আমরা শ্রীমতী শম্পা জবা সরকার আপনাকে মঞ্চে চাইছি। একই সঙ্গে শ্রীরাধা সোম তাকেও মঞ্চে চাইছি। মঞ্চে আসার অনুরোধ মাননীয় শ্রী পার্থ কর মহাশয়, তাকে আমরা মঞ্চে আসার আমন্ত্রণ জানাচ্ছি। রবীন্দ্র ঘোষ বাচিক শিল্পী সংস্থা, তাদেরকে মঞ্চে আসার আমন্ত্রণ জানাই।